ইনি হলেন মথুরার আদিকর্তা নারায়ণ দাস। সনাতন ধর্মের প্রচারক ভণ্ড এই বাবা ধর্ষণের দায়ে বর্তমানে জেল খাটছেন। আইআইটি থেকে পাস আউট এই প্রতারক বাবাকে সম্প্রতি উত্তরপ্রদেশ পুলিশ এক মহিলার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করেছে। শুনে অবাক হলেন নিশ্চয়ই। একজন সনাতন ধর্মের প্রচারকের এমন কীর্তিকলাপ শুনে চমকে ওঠাটাই স্বাভাবিক, তাই না? আসুন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের এই ভণ্ড বাবার ঘটনাটা বিস্তারে বলি। আদিকর্তা নারায়ণ দাসের আসল নাম অভিষেক মিশ্রা। এই অভিষেকের জন্ম ওড়িশাতে। ছোট থেকেই পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছাত্র ছিল সে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে সে ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নেওয়া শুরু করে। এরপর 2017 সালে এন্ট্রান্স টেস্টে ভালো রেজাল্ট করে অভিষেক। তারপরেই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে আইআইটি রুড়কিতে ভর্তি হয় সে। 2021 সালে ইঞ্জিনিয়ারিং পাশ করে বেশ ভালো জায়গায় চাকরিও পায় অভিষেক। সেখানেই বেশ কিছুদিন চাকরি করার পর আধ্যাত্মিকতার প্রতি কৌতূহল জন্মায় তার। অজানাকে জানার ইচ্ছে এতটাই প্রবল হয় তার মধ্যে যে সে চাকরি ছেড়ে দিয়ে ঈশ্বরের আরাধনায় নিযুক্ত হয়। এই সময় ঘর বাড়ি ছেড়ে সে পাড়ি দেয় মথুরা। এখানে রঘুনাথগঞ্জ এলাকায় একটা বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করে অভিষেক। এই সময় সে নিজের নাম বদলে ফেলে। অভিষেকের নতুন নাম হয় আদিকর্তা নারায়ণ দাস। এরপরে সে ইউটিউবে একটা চ্যানেল খুলে ফেলে। সেখানে সে ঈশ্বরের বাণী পাঠ করে আপলোড করত। অভিষেক হিন্দি এবং ইংরেজি দুটো ভাষাতেই খুব সুন্দর এবং সাবলীলভাবে কথা বলতে পারত। আর অভিষেকের কথাবার্তায় মুগ্ধ হয়ে যেত বহু নারী। বিশেষ করে যেই সব মেয়েরা ইঞ্জিনিয়ারিং পড়তো তাদেরকেই টার্গেট করত অভিষেক। নিজের কথার জালে শিক্ষিত মেয়েদের ফাঁসিয়ে সে তাদের মথুরায় ডাকত। মেয়েরা অভিষেকের কথায় বিশ্বাস করে নিজেদের বাড়ি ঘর ছেড়ে মথুরা পাড়ি দিত। মেয়েরা যখন অভিষেকের ডেরায় পৌঁছতো তারপরেই শুরু হতো আসল খেলা। অভিষেক এই মেয়েদের গান্ধর্ব মতে বিয়ে করত। তারপর তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করত। আর যে সমস্ত মেয়েরা ওখানে গিয়ে অভিষেকের চালাকি ধরে ফেলতো তাদের খাবারের সঙ্গে মাদক জাতীয় দ্রব্য মিশিয়ে দিত। এরপর মেয়েটা অজ্ঞান হয়ে গেলে তার উপর শারীরিক নির্যাতন চালাতো এই অভিষেক তথা ভণ্ড বাবা আদিকর্তা। এর পরের গল্পটা ছিল আরো ভয়ঙ্কর। অভিষেক এই মেয়েদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করার সময় তার সমস্ত ছবি এবং ভিডিও তুলে রাখত। পরে সেই ছবি এবং ভিডিও ইন্টারনেটে ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে সেই মেয়েদের কাছ থেকে টাকা চাইতো সে। এমনকি বহু মেয়ের বাড়ির লোক অবধি অভিষেকের এই কুকর্মের কথা জেনে যায়। কিন্তু বাড়ির মেয়েদের বদনামের কথা ভেবে তার অভিষেককে টাকা দিয়ে দিত। কিন্তু কথায় আছে না, পাপ বেশি দিন চাপা থাকে না। উত্তরপ্রদেশের একজন মেয়ে অভিষেকের নামে ইউপি থানায় অভিযোগ দায়ের করলে ইউপি থানার পুলিশ অভিষেককে অ্যারেস্ট করে। এরপর পুলিশ জানতে পারে চাকরি ছাড়ার পর এই ভণ্ড বাবা রঘুনাথগঞ্জ এলাকায় প্রথমে ভাড়া বাড়িতে থাকতো। তারপর সে নিজের একটা বাড়ি বানায়। সেখানে সে নিজের মাকেও এনে রেখেছিল। কিন্তু মা নিজের ছেলের নোংরামি কিছুদিনের মধ্যেই ধরে ফেলেন এবং তিনি তার ছেলের বাড়ি থেকে বেরিয়ে অন্য জায়গায় চলে যান। শেষমেশ ইউপি পুলিশের হাতে ধরা পড়ে সাধক বাবাজি এখন জেলের হাওয়া খাচ্ছে। ভাবতে পারছেন একজন সনাতন ধর্মের প্রচারক আসলে ধর্ষক? শুনতে খারাপ লাগলেও এই ধরনের মানুষগুলোর জন্য সাধারণ মানুষ ধর্ম এবং ভক্তির উপর থেকে আস্থা হারায়। শুধু সনাতন ধর্মেই নয়, সমস্ত ধর্মেই অভিষেকের মতো কিছু মানুষ আছে যারা আসলে ধর্মের নামে, ঈশ্বরের নামে অশ্লীল কাজকর্ম করে ধর্মকে কলুষিত করে। আমাদের আশপাশে বসবাসকারী এই ধরনের সামাজিক কীটকে অবিলম্বে চিহ্নিত করে শাস্তি দেওয়া উচিত। তাহলেই ভবিষ্যতে ঈশ্বরের নামে এই ধরনের গর্হিত অপরাধ করার সাহস কেউ পাবে না।